হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রকল্পের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কারা কারা এলিজিবল রয়েছেন এই প্রকল্পে আবেদন করার জন্য এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে, সে সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করে থাকবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। এখানে কিন্তু বলা হয়েছে, রাজ্যপালের নির্দেশক্রমে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা চালু করা হলো। এই যোজনার মাধ্যমে রাজ্যের সকল মহিলা বাসিন্দাদের প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে, যার পরিমাণ মাসিক ৩,০০০ টাকা। এই সহায়তা নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে প্রদান করা হবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষ। বলা হয়েছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকতে হবে। তো অবশ্যই সেই মহিলা প্রার্থীকে কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে আপনারা এনরোলমেন্ট করতে পারবেন। এরপর বলা হয়েছে তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে বলা হয়েছে কোনো নিয়মিত বেতন বা পেনশন পাবেন না। তিনি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক পদে কর্মরত থাকা চলবে না। ঠিক আছে, অর্থাৎ সেই প্রার্থীকে বা সেই মহিলাকে কিন্তু অবশ্যই এই যে নিয়ম বা এই যে এখানে ক্রাইটেরিয়া, এটা কিন্তু চাওয়া হয়েছে। তো তাদেরকে কিন্তু এই সমস্ত কাজে যেহেতু নিযুক্ত থাকতে না বলা হয়েছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়ে থাকবেন। তিনি আয়কর প্রদানকারী হবেন না এবং তাকে কিন্তু বলা হয়েছে যাতে ইনকাম ট্যাক্স পেয়ার যাতে না হন, তাহলে কিন্তু তারা এই যে প্রকল্প সেটা কিন্তু অ্যাভেল করতে পারবেন। এরপর বলা হয়েছে উপরের শর্ত পূরণকারী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীর আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে। এই ব্যবস্থা 1 জুন 2026 থেকে কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন তাদের মধ্যে মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া বা অনুপস্থিত ভোটারদের অর্থাৎ বলা হয়েছে SIR 2026 চলাকালীন চিহ্নিত বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। বলা হয়েছে SIR ট্রাইব্যুনাল অথবা হচ্ছে আবেদন নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে তাদের আপিল বলছে এখানে করা হয়েছে, যারা আপিল করেছেন, ঠিক আছে, বা বলছে দাখিল করা হয়েছে, বলছে আপিল করা হয়েছে, তারা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন যোজনার আওতায় আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ আপনারা যারা SIR ট্রাইব্যুনালের নাম রয়েছে অথবা আপনারা যারা CA-তে অ্যাপ্লাই করেছিলেন, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সেই প্রকল্পের সুবিধাটা কিন্তু তারাও এখানে নিতে পারবে। ঠিক আছে, এবার বলা হয়েছে যে এখানে মৃত ও স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম পরবর্তীতে নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। তো এখানে কিন্তু অবশ্যই বলা হয়েছে যারা এখানে মারা গেছেন বা এই রাজ্য ছেড়ে চলে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা কিন্তু বাদ দেওয়া হবে। এরপর বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু যারা নতুন রয়েছেন, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন এই প্রকল্পে। সেটা কিন্তু 1 জুন 2026 থেকে শুরু হতে চলেছে। সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে কিন্তু অফলাইনেও কিন্তু বেশ কিছু জায়গা থেকে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে, তো সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সকল আবেদন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা যথাযথ যাচাই বাছাই করবেন। গ্রামীণ এলাকার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকার জন্য সাব ডিভিশনাল অফিসার উপযুক্ত আবেদনকারীর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট জেলা শাসকের নিকট অনুমোদনের জন্য পাঠাবেন। কলকাতা পৌর এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন কলকাতা পৌর সংস্থার কর্মকর্তারা। অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। নেক্সট বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকগণ তাদের জেলার জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে কমিশনার কলকাতার পৌর সংস্থা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে থাকবেন। তো ফ্রেন্ডস, এই কিন্তু ছিল
যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে রিলেটেড কিন্তু একটি আপডেট, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নেব যে আপনারা যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প সুবিধা সেটা পাচ্ছিলেন তাদের জন্য কি আবারও নতুন করে আবেদন করতে হবে কি না, ঠিক আছে। এবং আপনাদের সেই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা প্রতি মাসে তারা বর্তমানে চালু রাখবেন কি না সে বিষয়ে এক নজর দেখে নেওয়া যাক। আর ফার্স্ট কোশ্চেন কিন্তু আপনাদের কাছে অনেকের মনে হতে পারে বা মনে হচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরও কি ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনারা অলরেডি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা পাচ্ছিলেন, তারাও কি নতুন করে সেই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটা কি করতে হবে আপনাদের? তো এর আনসার কিন্তু হয়ে যাবে অবশ্যই হ্যাঁ, আপনাদের কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক কিন্তু বলেছেন গভর্নমেন্ট। নেক্সট বলা হয়েছে সময়সীমা, ঠিক আছে। ফর্ম পূরণের জন্য আপনারা কতটা সময় পাবেন, এক্ষেত্রে কিন্তু 90 দিনের মধ্যে কিন্তু আপনাদের আবেদন কিন্তু করে থাকতে হবে, যেটা আর কি নতুন করে যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ছাড়া হয়েছে সেটা কিন্তু অনলাইন এবং অফলাইন, ঠিক আছে। অনলাইন এবং অফলাইন কিন্তু দুটোই কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন। তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই ফর্ম ফিল আপের প্রসেস, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বিডিও অফিস যারা রয়েছেন রুরাল এরিয়াতে সেখানে একটু খোঁজ নিতে পারেন, সেখানে থেকেই কিন্তু অবশ্যই এই ফর্ম কিন্তু তারা দিয়ে থাকবেন। আর আদারওয়াইজ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, কারণ অনলাইনে যদি আপনারা আবেদন করতে চান সেটা কিন্তু 1 জুন থেকে কিন্তু শুরু হতে চলেছে অনলাইন। তো এর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, এবং পরবর্তীতে আমি আবারও কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু একটি ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর নেক্সট বলা হয়েছে টাকা কি বন্ধ হবে, ঠিক আছে। অনেকের কোশ্চেন যে যেহেতু আপনারা নতুন করে এখনও আবেদন করতে পারছেন না, তো 1 জুন থেকে কি আপনার টাকা পাওয়াটা কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডারের? তো এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ফর্ম ফিল আপ না করা পর্যন্ত 1,500 টাকা করে কিন্তু আপনারা পাবেন, টাকা পুরোপুরি বন্ধ হচ্ছে না, অ্যাকাউন্টেই কিন্তু আপনারা এই টাকাটি কিন্তু সুবিধা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে যতদিন না পর্যন্ত আপনারা নতুন করে সে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন, ততদিন পর্যন্তই কিন্তু আপনাদের এই 1,500 টাকা করে কিন্তু আপনাদের ব্যাংকে ঢুকবে। নেক্সট বলা হয়েছে 3,000 টাকাটা আপনারা কখন পাবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনারা যখনই ফর্ম ফিল আপ করবেন নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য, তারপর কিন্তু সেখানে ভেরিফিকেশন হয়ে থাকবে, তারপর থেকে কিন্তু আপনার 3,000 টাকা করে কিন্তু আপনাদের ব্যাংকে আপনাদের সরাসরি ঢুকে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকছে এখানে। তো ডিবিটি লিঙ্কটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন, এবং আপনাদের ডকুমেন্টস যদি কোনো রকম ভুল থাকে, যেমন ডেট অফ বার্থ বা আপনার আধারের সাথে ম্যাচ করছে না বার্থ সার্টিফিকেটের সাথে, ঠিক আছে, এই ধরনের রিলেটেড যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা একটু সংশোধন করে তারপর আপনারা একটু আবেদন করে থাকবেন অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নেব যে আপনাদের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের এই মুহূর্তে রেডি রাখতে হবে সে বিষয়ে এক নজর দেখে নেওয়া যায়। ফিল আপ করার পূর্বে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে, তো ফার্স্ট কিন্তু আপনাদের পরিবারের সকলের কিন্তু আধার কার্ড সাথে রাখতে হবে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে আপনাদের তাহলে সেটা সাথে রাখতে হবে, ভোটার কার্ড, আধার লিঙ্কড ব্যাংক পাসবুক, ঠিক আছে, অর্থাৎ আপনার যে ব্যাংকে আধার লিঙ্ক করা আছে সেই পাসবুকটা রাখতে হবে। এরপর রয়েছে মোবাইল নাম্বারের সাথে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটার সাথে কিন্তু আধার নাম্বার লিঙ্ক থাকে, আপনার পরিবারের যে হেড তার সেই নাম্বারটা, বা আপনাদের ফ্যামিলিতে যে আপনাদের যে কোনো একজনের যদি ফোন নাম্বার থাকে সেটা যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে সেই নাম্বারটা আপনারা দিবেন। এবার রয়েছে কাস্ট সার্টিফিকেট, আপনারা যদি এই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনারা যদি SC ST OBCর মধ্যে হয়ে থাকেন বা EWS সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার সাথে রাখতে হবে। এরপর রয়েছে জমির কাগজ, যাদের জমি রয়েছে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে বলা হয়েছে মিউটেশন বা ROR একটি জমির আর খতিয়ান এই রিলেটেড কিন্তু আপনাদের ডকুমেন্টস রেডি রাখতে হবে। এবার বলা হয়েছে গাড়ি, যাদের 4 চাকা গাড়ি রয়েছে তাদের সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সাথে রাখতে হবে। এরপর থাকছে প্যান কার্ড, যারা ট্যাক্স পেয়ার হয়ে থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড অবশ্যই লাগবে মাস্ট। এরপর রয়েছে পেনশন স্লিপ, যদি কেউ পেনশন পেয়ে থাকেন উপভোক্তা তাহলে তাকে কিন্তু অবশ্যই পেনশন স্লিপ সাথে রাখতে হবে। এরপর হচ্ছে GST নাম্বার, যদি কোনো ব্যক্তির ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই, যদি সে GST পেয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু GST নাম্বার তাকে সাথে রাখতে হবে। এরপর রয়েছে স্বাস্থ্য বিমার তথ্য, আপনার যদি স্বাস্থ্যসাথী অথবা প্রাইভেট ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু সেটাও আপনার কাছে সেই ডকুমেন্টসও সাথে রাখতে হবে। এরপর রয়েছে শিশুদের স্কুল ডিটেলস ও
ভ্যাকসিনেশন কার্ড। আপনার যদি বাচ্চা কাচ্চা স্কুলে অ্যাডমিশন হয়ে থাকে তাহলে সেই স্কুলের ডিটেলসটা কিন্তু সাথে রাখতে হবে, এবং এখানে কিন্তু আপনার সেই বাচ্চাটি যদি শিশু হয়ে থাকেন তার যে টিকাকরণ, সেই টিকাকরণের ডিটেলসটা কিন্তু সাথে রাখতে হবে। এরপর হচ্ছে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যদি আপনারা পেয়ে থাকেন, তার লিঙ্ক করা যে ডিবিটির মাধ্যমে যদি আপনারা পেয়ে থাকেন সেটার লিস্ট চাওয়া হয়েছে। এক কথায় আপনি যদি গভর্নমেন্ট কোনো প্রকল্প আরও পেয়ে থাকেন, যেমন এখানে আপনাদের ফ্যামিলি থেকে যদি কেউ পিএম কিষাণ যে রয়েছে সেটা যদি পেয়ে থাকেন, বা কৃষক বন্ধুর প্রকল্প যদি কেউ পেয়ে থাকেন, পেনশন যদি কেউ পেয়ে থাকেন, পেনশন তো না, ওল্ড যেটা এজের জন্য যে পেনশনটা হয়ে থাকে সেটা যদি কেউ পেয়ে থাকে, তাহলে কিন্তু সেগুলো কিন্তু পরপর ইনফরমেশনগুলো আপনাদের দিতে হবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমি কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে সে রিলেটেড একটি ভিডিও কিন্তু পাবলিশ করে দিব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সুযোগ করে দাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।